আমি তো ভাবছিলাম এতদিনে আপনারা আমার সংবর্ধনা দেবেন। ঘুরে এটা সাজনপুরের, তুমি কোনো এতক্ষণ কইতাম আপনি করে, এখন তুমি করে কই। সাজনপুরে কোনো মায়া মানুষ খুঁজতে কোনো লোক আসলে কি হয় জানো তুমি? আচ্ছা ভাই, আপনি আমার তুমি না তুই করি কর, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাইটা কোন বাড়ির একটু খুঁজছি ঠিকানাটা আমার। তোমারে কেন বিয়ার বয়স নাই বলছে বুঝো নাই? তুমি এখনো কিছু করো না, আর সে রানিং চেয়ারম্যান। পাত্র হিসেবে তোমার ভাইয়ের যোগ্যতা কিন্তু তোমার চেয়ে অনেক উপরে। তোর কি মাথা নষ্ট হয়েছে? কি সব উল্টোপাল্টা কথা বলতেছো? বুঝতে পারছি তোমার আশকারা পেয়ে ভাইজানের এই দশা। তুমি সাপেরও কুল দাও, বেজিরও কুল দাও। শোনো, এইসব নয় ছয় কিন্তু আমার সাথে আর করবে না। তোমার না আসলে শিক্ষা হওয়া উচিত। কি কারণে এই বিজলি বাতি তোমার এখনো গ্রিন সিগন্যাল দেয় না, এটা তুমি বোঝো না? আর আমি কি করে বুঝবো? তুমি হচ্ছে রং ধনুর মতো 7 রং ছড়িয়ে থাকো, কখন যে কোন রংটা ধারণ করে এটাই তো বুঝতে পারি না। বেকারের পিছনে আকার যোগ কর, তাইলে দেখবা আসমানের রং ধনু 7 রং মিশাইয়া এক রং হয়ে গেছে। ভালোবাসার আকাশে নতুন সূর্য উদয় হবে। বাহ বাহ বাহ, তুমি তো ইদানিং ভালো সাহিত্য চর্চা শুরু করছো। কথায় কথায় রসিয়ে রসিয়ে সাহিত্যের উপমা আমাকে দাও। প্রেমের ভাবনা থেকেই তো সাহিত্য রসের সৃষ্টি, আর তোমার মধ্যে তো রস কর সিঙ্গারা বুলবুলি মস্ত কিছুই নাই। কেমনে থাকবো? তোমার কারণে সব সাহিত্যের রস উতলাই গেছে, শেষ হয়ে গেছে। তুমি যদি এখন সোলোমন ভাইয়ের বাদ দিয়ে আমার বিয়ে করো, তাহলে দেখবা নতুন করে সাহিত্য আসতেছে, রসে রসে একদম ভরপুর ভরে যাবে সবকিছু। আপনি যে কি খন না। আচ্ছা যান, আব্বা দেখলে সর্বনাশ হয়ে যাবে। আপনি এখন বাড়িতে যান, নাকে তেল দিয়ে ঘুমান। আমি গেলাম। আরে নাকের তেল তো তখনই দেবো তুমি যখন কবুল বলবা। মা, ও মা, কই গেলা? হ্যাঁ লিলি, তুই আইসিস মা? ওমা তুই আইসিস? তুই কই গেছিলি? হ্যাঁ ওমা, এ কি তোর পরনে বিয়ের শাড়ি কেন? অবাক হইলাম মনে হয়। তা তো অবাক হমই। কনা, তোর পরনে এই বিয়ের শাড়ি কেন? আমি খুব চিন্তায় আছি। ক মা, সত্যি করে ক। কার যেন হইলা কেন লেগা যদি চিন্তাই না করো। আর সত্যি কথা, আমাগো পরিবারের শুরুই তো এই মিথ্যা কথা দিয়া। আমি সত্যি করতে কখনো। উফ, ঠিক আছে মানলাম আমরা সবাই মিথ্যা কই, কিন্তু তুই আজকে একটু সত্যি কথা ক না মা। তোর এই শাড়িটা কেন? হ্যাঁ, কোন উল্টাপাল্টা কাজ করছিস নাকি? চিন্তা করো না মা, চিন্তা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। চিন্তা কইরা দেখো আমি কি করতে পারি। এমনও তো হইতে পারে আমি বাইকা বলে বিয়ে করতে পারি, এই 2 দিন জামাই লাগা থাকতে পারি। হায়, 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 আমার মাইয়া কয় কি? এই তুই এরকম কথা কইস না, তুই সত্যি করে ক মা। শুনো কি হয়েছে জানো? আউনের সময় আব্বার লোক দেখা দেখি কি একটা সুন্দরী মহিলার সাথে আব্বাই না গাছে সিপায় খাড়ায় খাড়ায় কথা কইতাছে। হায় হায়, সে কেমন কথা কইলো? এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, কার লগে কথা কয় না তুই দেখছস? সত্যি কথা ক মারে, সত্যি করে ক। আজকে শোনো, তাই আব্বাই তোমার আইয়া কি কইবো জানো? আব্বা কইবো কি যে অন্য উল্টা পাল্টা কথা কইবো। তোমার আইয়া বুঝাইবো যে আমি হেরে কইছি পয়লা বৈশাখ। আসলে তা না, সে ওই যে মহিলার লগে কথা কইতেছিল, প্রেম করতেছিল লুকাই লুকাই। ওই ধরাটা খাইছে তো, এখন আমারে দোষ দেওয়ার জন্য সে আইসা তোমার দেখো ঠিক স্বীকার করবো না যে কার লগে ধরা খাইছে। আচ্ছা, আজকে আহু তারে আজকে এমন খেসা দিমু, বডি দিয়ে কুপায়া ফেলামু। হ্যাঁ, বটি দিয়ে কুবার লাগবো না, একটাই তো বাপ আমার। তাহলে হ্যাঁ যে আরেকটা বিয়ে করতেছে। আচ্ছা তুমি কুবাইতে পারো, তাহলে আমি আরেকটা নতুন বাপ পাবো নি। যা, তুই একেবারে খালি খারাপ খারাপ কথা কস। তুই যে কি হয়েছিস, তোর মাথা গেছে গা খারাপ হইয়া। আমার মাইয়াটা কি আসলে পাগল টাগল হইলো নাকি? তো তুমি একটু সাহায্য করতে থাকতে পারো না? তোমার শেখানোর জন্যই তো আমি এইসব করি। তুমি এরকম সাহায্য করতে থাকবা, তা নাহলে আব্বা কিন্তু ওই যে একটা মহিলার সাথে দেখলাম, তারে বিয়ে করে তারপরে একটু সৎ মা ঘরে নিয়ে আসবে, আমার কষ্ট দিবে, আমার খাইতে দিবে না। আর একটা দেখে বিয়ে করবে না, আমি বিয়ে হইতে দেব না। আমি একটু তুমি একটু সাহায্য করতে থাকো। এরকম সুতি কাপড় এমনি এমনি করে পরে থাকো, কুচি দিয়ে পরবা। তো তুই আমাদের শেখাস না তো। তাহলে তুমি আসো, তাহলে তোমার শিখাই। আসো আসো আসো, সাজাই দিই আজকে। আজকে আব্বাই তোমার দিকে খুশি। রাবেয়া তোর হইছে? হ্যাঁ হইছে, তাড়াতাড়ি বাইরে হও, রেডি হও। হ্যাঁ ভাই আমার
আজকে কোনো রকম জ্বালাতন করো না আর বাসা থেকে বাইরে না, ঠিক আছে? আই আপা দেরি হয়ে গেছে তো, চল না। এই শোন, দাদির আমি বলছি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করবে আর ওষুধ খাওয়া দিবে দাদি, একদম জ্বালাতন করবে না কিন্তু। আর শোনো, দাদিরে বাইন্দা রাখবে না, আমি কিন্তু এসে খবর নিব, ওকে? ভালো মতন থাকো ভাই। আপা চল এবার। আবার কি এর লেগে ডাক দিলা? বুঝো না কি লিগা? প্রত্যেকদিন যা করে তাই করব। শুনলাম তুই নাকি কাল মাস্টারের কাছে পড়া পারস না। হুনা কথায় কান দিতে নাই আমেলা বেগম। দেখি তেল দিছো কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মাথায় যেন না দেয়। মা, আমি তো কালকে পড়া পারছি। হ্যাঁ তোর লাগবো না, তা মন দিয়ে পড়াশোনা করবি। আর শোন, তুই কালকে আমার সাথে তেল বাবার দরবারে যাবি, ঠিক আছে? আম্মা, আমার দেরি হইতাছে। শাশুড়ি প্রতিদিন কি শুরু করেন আপনি? আই চল। আপা, নিশ্চয় এগুলা মাস্টারের কাম। খাওয়া আজকে আয় আনি, তার খবর আছে, চল। কারোর তো দেখতেছি নে, কি ব্যাপার? না, ক্লান্তই গেলাম, আর একটুখানি ঘুমাইনি। শালা বদমাইশ বেটা, চেয়ারম্যানের মায়ের দিকে চোখ পিট পিট করো, কত বড় সাহস! আমার দিকে চোখ মারছিস না, তোরে আজকে মজা দেখাইতেছি। হাই 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 হাই, চোখ মারা দেখে ডাইরেক্ট হয়ে গেছে গা। এরা সমস্যাটা কি? আহ, কি সুন্দর খুশবুর আলো। আলো না রে গাধা, লিলি লিলি। লিলি, লিলি, হ্যাঁ পাইছি পাইছি পাইছি। কি 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 কি? আমি তো লিলির খুঁজতেছিলাম, আপনি লিলি? হ্যাঁ পুরান পাগলের লিলি? বাপ নয়, নতুন পাগল আমদানি। এই আপনার কি মাথা মুতা ঠিক আছে? আপনি এনে লিলির খুঁজতেছেন কে? লিলি কি করছে জানেন? এই লিলি একটা পুলারে ভালোবাসে, ভালোবাসা এই পুলার লগে বেইমানি করছে। আমি সেই লিলির খোঁজ দিয়েছি, লিলির যদি পাই তাহলে একবার তারে ধরে নিয়ে যাবো। আমি তো লিলি না, আমি হচ্ছি কলি। আর আপনি যে চোখ এমন এমন করতেছেন কে? রাইতে কি ঘুমান নাই? না মানে কি চুরি করছেন? না, আপনি চেহারা দেখে বুঝা যায় আর আপনাকে চোর। এই, দেখেন আমি কিন্তু লিলির খোঁজ দিয়েছি। আপনি লিলি না? আপনার নাম কি? কয়বার করে কমু আমি কলি। কলি? আপনি যে চোর তার প্রমাণ কি জানেন? কি? ওইখানে দেখেন বড় একটা গাছ থাকতেও আপনি এই চিকন গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমাইতেছেন। ও, চোর জানি কোন আনকার। গাছটা চিকন। এই দেখেন, লিলিরে খুঁজতেছে। আমার চোর কবেন না, আমি চোর ধরতে আছি এই লিলি রে। আচ্ছা আপনার নাম কি জানো? আমার নাম কলি। কলি? কলি? কলি না লিলি? এখন আমি কই যাই? আমারে লিলির নাম কইলো না কলির নাম কইলো? কি করি? লিলি না কলি? কলি না লিলি? লিলি না কলি? কি দিয়ে কি করবো? হ্যাঁ, এই কলি লিলি না লিলি কলি, খাইছে গো। কলি আর লিলি করতে করতে আমার জীবন শেষ। এক কাম করি, তাহলে কি একটু ঘুমাই নেবো? কলি লিলি, কলি লিলি, কলি লিলি, কলি। ভাইজান, খাইতে আসেন। 2-3 দিন ধরে আপনি কিছু খান না।
এত চিন্তা করে লাভ নাই ভাইজান, যা আবার তাই হয়ে গেছে। আর আপনি যদি না খান তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। ভাইজান লন খাইয়ে লন কয়টা। আপনি যদি না খান হ্যালোগুলো আমি বড় ভাইজানে ডাকুম, হ্যাঁ আমি সব কইয়ে দেবো। আপনি শুনবেন না আমার কথা, তাই তো? আচ্ছা ঠিক আছে। ভাইজান, বড় ভাইজান। এই কিরে চাই না কি হয়েছে? আমার কিছু হয়নি, আমার না কারোর কিছুই ভাবতে হবে না, আমার মতোই থাকতে দাও। বস এই ভাইজানদের এরকম চুপ করে খিসমারি রাখছে, আয় তো এটা বুঝতে মারিয়েন না, আপনি বুঝছেননি। তুই বুঝতে পারবি না, তুই তো শাটার গানের লোক না, তুই শাটার গান নিয়ে থাক। অরে অন্য একটা রোগে ধরছে, এই রোগ আমি বুঝি, বুঝছস? তুই বুঝবি না। তাইলে আর না কেন ওষুধ দিয়ে দেন হাতারে। বড় ভাইজান, ছোট ভাইজানের শরীর অনেক দুর্বল, 2-3 দিন ধরে নাও খাওয়া বন্ধ করে দিছে। আমার মনে হয় হ্যারে ডক্টরের কাছে নিয়ে যাইতে হইব। বুঝছি, হৃদয় গঠিত ব্যাপার তো, কোনো আনে মনে হয় পজিটিভ নেগেটিভ বাড়ি খাইছে, এটা ঠিক হইতে বেশ কয়েকদিন সময় লাগবো। আচ্ছা না, ওর কিছুই হয় নাই, ওরে ঝিমা রোগে ধরছে। শোন, কালকে ওরে তেল বাবার কাছে নিয়ে যা, তেল মালিশ করে দিলে একেবারে ভালো হয়ে যাইব, বুঝছস? বস আপনার ছোট বাইরে প্রেম রোগে ধরছে, ওসব তেল মালিশে কোনো কাম হইতো না, এটা চাইলে আপনি সারাইতে হারবেন। চুপ কর, একটা থাপ্পড়ের মধ্যে দাঁত ফেলে দেবো। তুই কার সামনে কথা বলছিস? ভাইজান শুধুমাত্র আপনার লাই বলি, এই চেয়ারম্যান সাহেবের কাছে সুপারিশ করছি, আর আপনি আমারে জাতকি মারলেন। তাই না, ওরে ভালো করে বুঝা, ওই যে ঝিমা ধরছে না, ওই রোগটা তাড়াতাড়ি সারতে বল, আর শহরে যাইয়া একটা চাকরি করতে বল। আর তাই যদি না করে, এরকম দেবদাস সাইজা থাকে, তাইলে তো কেউই ওর কাছে মায়া বিয়ে দিতে চাইবো না, বুঝছস? কথাটা বুঝা, চল তুই। আগে বড় ভাই বিয়ে করবো, ইয়ারও ছোট ভাই বিয়ে করবো। ও ভাইজান লন খাইয়া লইবেন। দেখছেন না খাইতে না খাইতে আপনার শরীরের অবস্থাটা কি হয়ে গেছে, আর চেহারাটাও শুকাইয়ে এতটুকু হয়ে গেছে। লন ভাইজান। এই তোর খান তুই খা, যা যাবা এখান থেকে। ঠিক আছে, যেদিন অসুস্থ হয়ে পড়বেন সেই দিন বুঝবেন। থাকেন আপনি এইখানে মজনু হয়েই বই থাকেন, আমার কাম আছে, আমি যাইগা। এই যে কাণ্ড জ্ঞান নাই মানুষের। আমি একটা উস্তাদ মানুষ, দে লারা চিনি ছাড়া আমি নাচের উস্তাদ। আমার 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 কি বলবো, এতক্ষণে তোমার আসার সময় হয়েছে না? হ্যাঁ তুমি উঠবা কেমনে? হ্যাঁ উস্তাদ, ওই যে আমার মানে জনি আছে না, ওই তো এলাকায় আসছে। আয় এই তো কথা, আমি আর কি বলবো। এই যে মানসিকতা তোমাদের এখনো সেই লো রয়ে গেছে। তুমি তুমি কেন বোঝো না? তুমি মিসবা কাদের সাথে, তোমার স্টিকুলো হবে কাদের সাথে, তোমার স্কেলেন্স হবে কাদের সাথে? শাকিব খান, জায়েদ খান, সিয়াম, আরো কত নায়ক আমাদের রয়েছে, তাদের সাথে। তুমি এই জনির সাথে কেন? উস্তাদ, আমি তো শত চেষ্টা করে আমার মনের মাঝখান থেকে জনির সরাইতে পারতেছি না। দে লারা চিনি ছাড়া ওই তোমার জনি কি শহরে যে এরকম বসে আছে? না, বসে নাই। ওই যে মিলির সাথে ও স্কেলেন্সি, ওই যে কথা আছে না, পাগলা তিতা মিটা বোঝে না, ও পাগলা তিতা মিটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। ও তো জিলাপি খাইতেছে মিলির সাথে বসে। আমি বুঝতে পারতেছি না কেন তুমি এমন করতেছো। আচ্ছা যাক, বাদ দাও, এইসব কথা বলে সময় নষ্ট করার কিছু নাই। আমি শোনো, নতুন একটা মুদ্রা শিখছি, এই মুদ্রাটা আমি তোমার শিখে দিচ্ছি, সামনের অনুষ্ঠানে নাচতে হবে, ঠিক আছে? ঠিক আছে উস্তাদ। তাহলে তুমি আমার সাথে করো। হ্যাঁ ঠিক এই আছে। প্রথমে এই হাতটা এরকম দিয়ে পাউটা এরকম দিবা, হ্যাঁ এই আচ্ছা আচ্ছা। তারপরে এই পাউটা এই, এরপরে এইরকম 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 এই, তুমি করো তো। ঠিক আছে উস্তাদ। এইরকম এইরকম, এই তো, এই যে হচ্ছে। তুমি এত দ্রুত শিখে দাও, আমার খুব ভালো লাগে। দেল আর চিনি ছাড়া। সিলসিলা কি করছো এখানে? এই ফটকামের সাথে দিনে দুপুরে নাচানাচি? বাসায় যাও, বাসায় যাও। আরে আমি তো আমার উস্তাদের সাথে যেখানে সেখানে নাচ শিখি। এই ফটকামিন, তোরা বলছি এলাকার মেয়ে কিনে যা আসছিস তখন যা করবি না? বড় ভাই, আমি তো আমার নাচের মেয়ের আমি নাচ শেখাচ্ছি। তাই বলে এখানে উস্তাদ এই দিনে দুপুরে? চলেন আমরা অন্য জায়গায় গিয়ে নাচ শিখি। দেল লাড়া চিনি ছাড়া, চলো তো, চলো ওদিক চলো। আমার মনে হয়
পাগলাগারদের দারোয়ানকে ফাঁকি দিয়ে তুই সেখান থেকে পালায় এসেছিস নিশ্চিত। তা না হলে তুই কি বলছিস এগুলা? তুই তো মামুর বেটা একদম পাগল রে। আমার বাপ দাদার এলাকা ছাড়িয়ে তুই আমাকে চলে যেতে বলছিস, আর তুই এসেছিস এই এলাকায় চাকরি করতে, তুই আমাকে বলছিস আমি যেন চলে যাই। হ্যাঁ, তোকে আমি যেটা করব বুঝলি তো, মানে এই যে একটা কি যেন ঠুঙা নিয়ে তুই ঘুরিস না, এইটা নিয়ে না, মানে এইটা দিয়ে তো গুলি বের হয় না, আমি এইটাতে পিটাবো তোকে। এমন পিটান পিটাবো না, মানে এমন পিটান পিটাবো, মানে তুই কি বলবো তোকে আর কি বলবো। তোর এই যে একটা শরীর আল্লাহ দিয়েছে না, হ্যাঁ, এটার মধ্যে ফাঁপা, আমার মনে হয় ফাঁপা। তোর মাথায় বুদ্ধি বলতে কিছু নেই, তোর বুদ্ধি সব হাঁটুতে। এ শরীর কথা কবি না, এ শরীর দেখে কিন্তু চেয়ারম্যান সাহেব আমারে রাখছে, বুঝছিস তুই? এ শরীর দিয়ে মনে কর তোর গানের উপরে দুই একটা দুমু না, তখন তুই টের পাইবি। যাই তো চলি যা, নইলে তোর এই এলাকার এখন চেয়ারম্যান আঙ্গো বড় ভাই আঙ্গো চেয়ারম্যান, নইলে তোর ভোটার লিস্ট বাদ করি এলাম। যা তুই যা, আমি বলছি এখন থেকে যা, আমাকে ডিস্টার্ব করবি না, নাইলে কিন্তু ওই বন্দুক দিয়ে কিন্তু তোকেই পিটাবো। যা যা মামুর ওটা যা, আমি বলছি যা, ডিস্টার্ব করবি না আমাকে, এখন যা। আর কোনদিন তোর যদি এই সাইনা বেগমের সাথে দেখি, বিশ্বাস করতি না, একবারে গুলি করে। এই এগুলা তুই চায়না বেগমের সাথে বুঝে লিয়ে তো, যা, আমার সাথে ভ্যান ভ্যান করিস না, যা, লজ্জা শরম নাই মামুর বোঠা। এটা কি কি রে কি? না আমি আর পারছি না, এদিকে মানুষের যন্ত্রণা, এদিকে এই মামুর বোঠা আমাকে যন্ত্রণা দিচ্ছে, চায়না বিবি সেও আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমি তো একটা টোটাল যন্ত্রণা হয়ে গেছি। আমার নাম এখন থেকে মিস্টার যন্ত্রণা।